আজকে যে বাড়িটা আপনাদের জন্য নিয়ে এলাম, এই বাড়িটার জন্য একটা সুন্দর খবর আছে আপনাদের কাছে। যদি এই বাড়িটা কেউ আপনারা কেনেন লোনের মাধ্যমে, সেই লোনের ইএমআই এর টাকা কিন্তু এই বাড়ি থেকেই আপনারা তুলে নিতে পারবেন। কারণ বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা টোটালি কমার্শিয়াল হিসাবে ইউজ করতে পারবেন। বাড়িতে টোটাল জায়গা পাচ্ছেন 2 কাঠা। বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ত্রিবেণী স্টেশন রোডে। বাড়ি থেকে স্টেশনের দূরত্ব মাত্র হেঁটে 3 মিনিট। বাড়ির সামনে রাস্তা 20 ফুট চওড়া। বাড়িতে আপনারা গ্যারেজের সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন। এই বাড়িটা বানানো 2010 সালে। গ্রাউন্ড ফ্লোরে প্রায় আপনারা 900 স্কোয়ার ফিট জায়গা পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনার ভাড়া মোটামুটি 40-45 হাজার টাকা আপনারা মাস গেলে পেয়ে যাবেন। বাড়িতে ডবল মিটার পাচ্ছেন, যার মধ্যে একটা ডোমেস্টিক মিটার, একটা কমার্শিয়াল মিটার। এই বাড়ি থেকে কল্যাণী হচ্ছে মাত্র 5 কিলোমিটার। বাড়িটা আপনাদের সামনাসামনি দেখলে কিন্তু পছন্দ হবেই। এই সামনের শাটারটা দেখছেন, এটা কিন্তু গ্যারেজের শাটার। চলুন বাড়িটার ভেতরটাও দেখে নিই ও বাইরেটাও ভালোভাবে দেখে নিই। এটা হচ্ছে বাড়ির এন্ট্রান্সের গেট। এই গেট দিয়ে ঢুকে আপনারা বাঁদিকে গাছ বসানোর জন্য ছোট জায়গা পেয়ে যাচ্ছেন। এবার চলুন ডান দিকটা দেখে নিই। ডান দিক দিয়ে ঢুকে আপনারা প্রথমেই পেয়ে যাচ্ছেন জলের রিজার্ভার, তার পাশে কল, আর সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন বাথরুমের রিজার্ভার আছে। আর এটা পেছন দিক, পেছনে বেসিনেরও সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। এবার চলুন ভেতরটা দেখা যাক। গেট দিয়ে ভেতরে ঢুকে আপনারা সিঁড়ির তলায় প্রথমেই পেয়ে যাচ্ছেন এই ডোমেস্টিক মিটার বক্স। গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু পুরোটাই টাইলসের করা আছে। খুব সুন্দর করে বানানো বাড়িটা 2010 সালে। টোটাল জায়গা 2 কাঠা পাচ্ছেন। বাঁদিকে ঢুকেই আপনারা দোকান ঘরের অ্যাক্সেস পাচ্ছেন। এই জায়গাটা আপনারা চাইলে কোনো অফিসকেও ভাড়া দিতে কিন্তু পারবেন। সোজাসুজি সিঁড়ির তলায় যে কর্নারে দেখতে পাচ্ছেন, ওই মিটারটা কিন্তু কমার্শিয়াল মিটার আছে। পুরো দোকান ঘরটাই কিন্তু ফলস সিলিং করে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, যেটা আপনারা ভিডিও থেকে দেখে ভালোভাবেই বুঝতে পারছেন। আর ফ্লোরিং কিন্তু টাইলস ফ্লোরিং করা আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা আছে। কোনো কোম্পানি বা কোনো অফিস যদি এখানে বানানো হয়, কোনো খরচার কিছু নেই। এখান থেকে বেরিয়ে সোজাসুজি আপনারা পেয়ে যাচ্ছেন বাথরুম। বাথরুমটা দেখছেন সমস্ত সুন্দর করে বসানো আছে, জ্যাকুয়ারের ফিটিংসও লাগানো আছে। কর্নারে বেসিনের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বাথরুম থেকে বেরিয়ে আমরা পেয়ে যাচ্ছি একটা ডাইনিং এরিয়া। এই জায়গাটা আপনারা যদি অফিস হিসাবে ভাড়া দেন, সেইখানে কোনো ডেস্ক বা কোনো সেটআপের জন্য তারা ইউজ করতে পারবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা বানানো, উপরে ফলস সিলিং সুন্দর করে করা আছে। সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন, ওইটা আপনারা চাইলে কিচেন হিসাবেও ইউজ করতে পারবেন। তার পাশে বাঁদিকে ওইটা গ্যারেজের অ্যাক্সেস। চলুন এই রুমটা দেখে নিই। এই রুমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু বানানো আছে। বড় বড় জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটাই জানলা দরজা কিন্তু সেগুন কাঠের বানানো আছে। গ্রাউন্ড ফ্লোরটায় পুরোটাই টাইলস ফ্লোরিং পাচ্ছেন। বাড়িটা আবার বলে দিচ্ছি, 2 কাঠার উপর বাড়ি, 2010-এ বানানো। ফ্রন্ট রোড 20 ফিট। এটা হচ্ছে গ্যারেজ। গ্যারেজটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বানানো, যথেষ্ট বড় গ্যারেজ। এখানে কিন্তু আপনারা এসইউভি রাখার সুযোগ সুবিধাও পেয়ে যাচ্ছেন। গ্যারেজ থেকে বেরিয়ে ডান দিকে সিঁড়ি দিয়ে উঠে আমরা আরেকটা অফিসের অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। চলুন সেটাও দেখে নিই। সোজাসুজি যে গেটটা দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে আপনারা চাইলে বাইরের অ্যাক্সেস করতে পারবেন। প্রথমে যে আপনারা দেখেছিলেন সিঁড়ির ব্যবস্থা করা আছে, ওইটা ওই দিকের অ্যাক্সেসের জন্য। প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এসির পয়েন্ট করা আছে। তাই প্রথমেই বলে রাখছি, বাড়ি নেওয়ার পর আপনাদের কোনো খরচা কিন্তু করতে হবে না। আর প্রত্যেক জায়গায় ইন্ডিভিজুয়াল ইনভার্টারের লাইন কিন্তু করে দেওয়া আছে। এবার চলুন আমরা ওপরটা দেখে নিই। সিঁড়ির কাজটা কিন্তু মোজাইক করা।
সিঁড়ির রেলিংয়ের হাতলগুলো দেখুন, এটাও কিন্তু সেগুন কাঠ দিয়েই বানানো আছে। খুব সুন্দর কিন্তু বাড়িটা, আপনারা সামনাসামনি দেখলে আপনাদের এক দেখায় কিন্তু পছন্দ হবে। সিঁড়ি দিয়ে উঠে আমরা বড় বড় দুটো জানলা পেয়ে যাচ্ছি। নিচে লফটের ব্যবস্থাও আপনারা পেয়ে যাচ্ছেন। এই সিঁড়িটা কিন্তু পুরো মোজাইক করা আছে, এখানে কোনো টাইলস বা মার্বেল ইউজ করা নেই। ফার্স্ট ফ্লোরে পুরো ফ্লোরিং কিন্তু মার্বেল করা আছে। চলুন এবার ফার্স্ট ফ্লোরে দেখে নিই। উঠেই সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে আপনারা পেয়ে যাচ্ছেন বেসিনের ব্যবস্থা, আর ডান দিকে গেলে আপনারা ডাইনিং পাচ্ছেন। তার পাশে আর্চ করা যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু রুম। সোজাসুজি আপনারা ব্যালকনি পাচ্ছেন, আর বাঁ দিকের এটা রান্নাঘর। আর সোজা গিয়ে বাঁ দিকে গেলে সিঁড়ি দিয়ে উঠে গেলেই আপনারা আরেকটা রুমের অ্যাক্সেস পাচ্ছেন। ফার্স্ট ফ্লোরে আপনারা দুটো বাথরুম পাচ্ছেন, একটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম পাচ্ছেন আর একটা কমন বাথরুম পাচ্ছেন। পুরো ফ্লোর কিন্তু মার্বেল করা আছে। এই আর্চের যে জায়গাটা দেখছেন এখানটা কিন্তু আপনারা বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন। যদি সেটা করেন আমরা বলবো আপনি একটা দরজা বসিয়ে নিতে পারবেন। জায়গাটা যথেষ্ট বড় আর যথেষ্ট সুন্দর। বাড়িটা নেওয়ার পর কিন্তু আপনাদের 1 টাকাও খরচ হবে না। সামনেই বক্স জানলা দেখতে পাচ্ছেন, তার নিচে স্টোরেজের ব্যবস্থা করে দেওয়া আছে। এই সমস্ত কিছুই আপনারা কিন্তু পেয়ে যাবেন। সামনে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে গেলে প্রথমে বাথরুম, তার পাশে কিন্তু বেডরুম আপনারা পাবেন। আগে চলুন ব্যালকনিটা আমরা দেখে নিই। এটা হচ্ছে রোড সাইড ব্যালকনি। ব্যালকনিটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়, এখানে সিঁড়ি দিয়ে স্টেপ করা আছে। দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর। সামনে আপনারা যে রোডটা পাচ্ছেন 20 ফুটের রোড ফ্রন্ট। এবার চলুন আমরা রুমগুলো দেখে নিই। নিচে একটা লফটের সুবিধাও পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন সামনেই লফট, তার পাশ দিয়ে সিঁড়ি। সিঁড়িগুলো কিন্তু মার্বেলের করা আছে। সিঁড়ি দিয়ে উঠে আপনারা জিনিস রাখার জন্য জায়গা পেয়ে যাচ্ছেন। সোজাসুজি এটা কমন বাথরুম আপনারা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিন্তু জ্যাকুয়ারের ইউজ করা হয়েছে। এই বাথরুমে আপনারা গিজারের সুবিধাও পেয়ে যাচ্ছেন। বাথরুম থেকে বেরিয়ে বাঁ দিকে আমরা সোজাসুজি গেলেই পেয়ে যাচ্ছি একটা রুম। এই রুমের সাথে কিন্তু আপনারা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাচ্ছেন। এই রুমটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। বাঁ দিকে যে দরজাটা দেখতে পাচ্ছেন ওটা বাথরুমের দরজা। ওপরে দেখুন সমস্ত লফটের ব্যবস্থা, সমস্ত কিছু কিন্তু করে দেওয়া আছে। এই রুমের ফ্লোরিংস কিন্তু আপনারা টাইলস পাচ্ছেন। এটা বাথরুম দেখতে পাচ্ছেন, বাথরুমের ওপর অবধি আপনাদের টাইলস বসানো আছে। এখানে কোমোডের সুব্যবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন। এবার চলুন আমরা ব্যালকনিটা দেখে নিই। রুম থেকে বেরিয়ে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটাও যথেষ্ট বড়। টোটাল বাড়িতে জায়গা পাচ্ছেন 2 কাঠা। 2010-এ বানানো বাড়ি। এই বাড়িটা পাচ্ছেন ত্রিবেণী স্টেশন রোডে। দরজার সামনে দেখছেন কোল্যাপসেবল গেট লাগানো আছে সিকিউরিটির জন্য। এবার চলুন আমরা রান্নাঘরটা একটু দেখে নিই। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা দেখছেন সমস্ত কিন্তু জিনিসপত্র রাখার জন্য সমস্ত ব্যবস্থা করে দেওয়া আছে। নিচেটাও দেখতে পাচ্ছেন। আর এই রান্নাঘরের ফ্লোরিং কিন্তু মার্বেলের আছে। রান্নাঘরের ওপর অবধি কিন্তু টাইলস বসানো আছে, সেটা আপনারা ভিডিওয়ে দেখতে পাচ্ছেন। বাড়িটা একবার দেখলে কিন্তু আপনাদের পছন্দ হবে। আর বাড়ির দাম কিন্তু জায়গা হিসাবে অত্যন্ত কম।
এই বাড়ির দাম রাখা হয়েছে অনলি 60 lakhs। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 60 লাখে আপনাদের এই বাড়িটা পেয়ে যাচ্ছেন ত্রিবেণী স্টেশন রোডে। বাড়ি থেকে স্টেশনের দূরত্ব হেঁটে মাত্র 3 মিনিট। তাই দেরি না করে নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন। সিঁড়ি দিয়ে উঠে আমরা ওপরে যাচ্ছি ছাদের দিকে। এই জায়গায়ও দেখতে পাচ্ছেন সিঁড়ির রেলিংটা কিন্তু যে হাতলটা ইউজ করা হয়েছে পুরো সেগুন কাঠের ইউজ করা হয়েছে। এই সিঁড়ির যে ফ্লোরিংটা করা আছে সেটা কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। ওপরে সিঁড়ি দিয়ে উঠে আপনারা পেয়ে যাচ্ছেন ঠাকুর ঘর। চলুন এবার আমরা ছাদটা দেখে নিই। ছাদটা দেখে নিচ্ছেন, খুব সুন্দর, আশেপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর। ছাদে কোলাপসেবল গেটও বসানো আছে। পুরো ছাদটা কিন্তু সিমেন্টিং করা আছে, দেখতেই পাচ্ছেন। কর্নারে পাইপ লাগানো আছে জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য। এবার বাদিকে গেলে আমরা পেয়ে যাচ্ছি তুলসী মঞ্চ, আর তার বাদিকে আমরা কলের অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, যেটা ছাদ ধোয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। ছাদ থেকে একটু উঠে আমরা সামনাসামনি পেয়ে যাচ্ছি জলের বড় ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা কিন্তু সিমেন্টের করা আছে, কর্নার করে বসানো আছে। আর এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 60 লাখে। তাই আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।